দেশজুড়ে এখন একটাই আলোচনা, দ্বিতীয় বিয়ের আগে কি আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে নাকি। এই খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেট দুনিয়ায় যেন হুমড়ি খেয়ে পড়েছে নেটিজেনরা। মুহূর্তের মধ্যেই ভাইরাল পোস্ট, রিলস আর মিম, বন্ধুদের গ্রুপে শুরু হয়ে যায় একে অপরকে খোঁচা দেওয়া। ইসলামী রীতিতে যেখানে 4টি বিয়ের অনুমতি আছে, সেখানে এক বিয়ের পর আরেকটা বিয়ে করলেই সমাজে শুরু হয় নানা চোখ রাঙানি। তবে আসল সত্য কি, চলুন আইনের ভেতরের খবরটা একটু পরিষ্কার করে দেখি। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকে, তাহলে তিনি সালিসি পরিষদের লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে পারবেন না। এই নিয়মকে চ্যালেঞ্জ করে করা একটি রিট সম্প্রতি খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ স্পষ্টভাবে বলেছেন, এই আইন সংবিধান বা মৌলিক অধিকার লঙ্ঘন করে না। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো, দ্বিতীয় বিয়ে করতে হলে চেয়ারম্যান, স্বামী স্ত্রীর প্রতিনিধি নিয়ে গঠিত সালিসি পরিষদের অনুমতি লাগবে। এই পরিষদ চাইলে অনুমতি দিতেও পারে, চাইলে নাও দিতে পারে, এবং সেই সিদ্ধান্ত আবার সহকারী জজ আদালতে চ্যালেঞ্জ করা যায়। তবে এখানে একটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যদি কেউ অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেলে, তাহলে সেই বিয়ে বাতিল হয়ে যাবে না, কিন্তু শাস্তি আসবে। তবে হাইকোর্ট বলছে, ইসলামী আইনে পুরুষের বহুবিবাহ নিষিদ্ধ নয়, তাই সজায় পার্থক্য থাকলেও তা বৈষম্য নয়। হাইকোর্ট এটাও বলছে, তুরস্ক আর তিউনিসিয়ার মতো দেশ বহুবিবাহ নিষিদ্ধ করলেও বাংলাদেশে বর্তমান আইন অনুযায়ী সালিসি পরিষদের মাধ্যমে বহুবিবাহ বৈধ বা সংবিধান সম্মত। অর্থাৎ স্ত্রীর অনুমতি লাগবে না এই কথা পুরোপুরি ঠিক নয়, লাগবে সালিসি পরিষদের অনুমতি, আর সেই পরিষদে স্ত্রীর প্রতিনিধিও থাকবেন। তাই যারা ভাবছেন চুপচাপ দ্বিতীয় বিয়ে করে ফেলবো, তাদের জন্য বার্তা পরিষ্কার, আইন এখনো নজর রাখছে। তবে হ্যাঁ, নেট দুনিয়ায় হাসি ঠাট্টা আপাতত থামার কোনো লক্ষণ নেই। কেউ মজা করে লিখছে, সালিসি কাউন্সিল কোথায় বসে ভাই, আবার কেউ বলছে, আমার তো প্রথম সংসারেরই সালিশ বসে নাই। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।